আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী দল বাংলাদেশ ও সিঙ্গাপুর। তবে ম্যাচ শুরুর এখনো বেশ কিছুদিন বাকি। 23 সদস্যের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ ফুটবল দল, যে স্কোয়াড খেললে পালানোর পথ খুঁজে পাবে না সিঙ্গাপুর ফুটবল দল। সিন্ডিকেট ভেঙে দলে ফিরতে পারেন ফাহমিদুল ইসলাম। দর্শক, 23 সদস্যের স্কোয়াডে কে কে জায়গা পেলেন এবং কে কে বাদ পড়লেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে 23 সদস্যের এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে থাকবেন মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ ও দীর্ঘদিন পর দলে ফিরতে যাচ্ছেন আনিসুর রহমান জিকো। মাদক কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন জিকো, তবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আবারও তিনি ফিরতে যাচ্ছেন ন্যাশনাল টিমে। মিতুল মার্মা এবং জিকোকে নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও সবার প্রশ্ন একটাই, শ্রাবণ কেন ন্যাশনাল টিমে বারবার সুযোগ পাচ্ছেন? অনেকে বলছেন সিন্ডিকেট, আবার অনেকে বলছেন শ্রাবণই বর্তমানে বাংলাদেশের সেরা গোলকিপার। দর্শক, আপনারা অবশ্যই শ্রাবণ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। ডিফেন্ডিং পজিশনে এই স্কোয়াডে থাকবেন শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকির হোসেন, ইসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা। মিডফিল্ড পজিশনে থাকছে চমক। হামজা চৌধুরীর পাশাপাশি দলে প্রথমবারের মতো চান্স পাচ্ছেন সামিদ সোম। হামজার পাশাপাশি যতজন প্রবাসী ফুটবলার আলোচনায় ছিলেন তাদের মধ্যে অন্যতম সামিদ সোম। তিনি কানাডায় যুব দলে এবং ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন। বর্তমানে কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসি এর হয়ে মিডফিল্ডার হিসেবে খেলছেন। এই বিষয়ে ফাহাদ করিম বলেন, আমরা স্থানীয় এবং বিদেশি উভয় পক্ষে প্রতিভা খুঁজে বের করতে এবং লালন করতে চেষ্টা করছি। সারা বছরই দেশের ভেতর এবং দেশের বাইরে প্রতিভা খোঁজার কাজ চলে। এবার আমরা প্রথমবারের মতো প্রবাসী ফুটবলার দিকে হাত বাড়াচ্ছি। হামজা সামিদের পাশাপাশি দলে থাকছেন সৈয়দ কাজিম শাহ, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া এবং সোহেল রানা। সবশেষ ফরওয়ার্ড পজিশনে থাকবেন মুজিবুর রহমান জনি, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, পিয়াস আহমেদ নোবা ও সবশেষ ফাহমিদুল ইসলাম। আমরা সকলেই জানি বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে দুর্বলতা কতখানি। সেক্ষেত্রে দলে ফাহমিদুলের অন্তর্ভুক্তি হতে পারে কার্যকরী সিদ্ধান্ত। তবে ফাহমিদকে যে আবারও সিন্ডিকেটের জন্য দল থেকে বাদ দেওয়া হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কেননা প্রথম দফায় ফাহমিদকে যেভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে তা খুবই দুঃখজনক। তাই তো সবাই বলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবারও এমন বিতর্কিত সিদ্ধান্ত নিতে পারে। তবে এবার যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে প্রতিবাদের মাধ্যমে ফেডারেশনকে কড়া জবাব দেবে দেশের ফুটবল সমর্থকরা। বাংলাদেশ কি এবার সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিতে পারবে, সেটি এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।